আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম আমার ভাইয়ের রুম থেকে। তো আমি আমার ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছি। ওর রুমে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা একটু পরিষ্কার করবো, তার জন্য গিয়ে দেখি তার রুমের অবস্থা খারাপ। সে কাপড় চোপড় ধুয়েছিল, কাঁথা ধুয়েছিল, তো সেগুলো আবার হ্যাঙ্গিং করে রেখে গিয়েছিল। অবশ্যই আমি এর মাঝে আর আসি নাই, আর আসলে হয়তো বা সবই গোছানো হয়ে যেত। মন মানসিকতা ভালো নেই, তারপরে হচ্ছে গিয়ে তিতলি অসুস্থ ছিল। এর মাঝে বাড়িতে গিয়ে ঘুরে আসলাম, কিন্তু আমার ভাইয়ের রুমে আর যাওয়া হলো না। তো সব কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নেব, আর বিছানাটা একটু ঝাড়টা দিয়ে নেব। আর এমনি তো রুমটা ডিপ ক্লিন করতে হবে, রুমটা বলতে পুরো বাসাটাই ডিপ ক্লিন করতে হবে। তো আমি যতটুকু পারছি আমি মোটামুটি একটু গুছিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন ফ্রিজের অবস্থা। কোরবানির সব মাংস টাংস আমার বাবার বাড়ি থেকে যা দিয়েছিল, আমার শ্বশুর বাড়ির থেকে আমি যা এনেছি সব কিছু এটার মধ্যে একেবারে এমনভাবে রেখেছি, আর এসব আর নাড়াচাড়া করি নেই। তো ভাবলাম আজকে এসব একটু গুছিয়ে রেখে যাই। তো আর এইদিকে দেখেন খান সাহেব আমার বেকার জামাইটাকে কাজে লাগিয়ে দিলাম। আর কত বেকার থাকবে, আসলে এত বছরই তো কাজ করেছে। মাঝে মাঝে মানে এটা যখন ভাবি যে উনি বেকার, তার জন্য ওনাকে দিয়ে কাজ করাচ্ছি, আসলে এটা ভাবলেও খারাপ লাগে। কারণ উনি নিজ থেকেই করে, আমি কোনো কাজের কথা অবশ্যই ওনাকে বলিও না। উনি ওনার চোখের সামনে যেটা পড়ে বা যেটা পারবে সেটাই করে দেয় আর কি। আর শরীর টরিল বা মন মানসিকতা তো এমনিতে ভালো থাকে না, তার জন্য ভাবে যে একটু হলেও একটু মানে আমার উপকারে আসবে, তার জন্য আসলে সবগুলো করে দেয়। আর ওনারও শরীরটা ভালো থাকে না বা সময়টা পার হচ্ছে না, তার জন্য বাইরে যাওয়া এখন নিরাপদ না, আর বাইরে দিতে চাচ্ছিও না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে সব মায়েরা তাদের সন্তানদেরকে বাইরে পাঠিয়েছে দেশের ভবিষ্যৎ প্রজন্মদের সুবিধার জন্য বা বর্তমান প্রজন্মদের সুবিধার জন্য, সেই সব মায়েদেরকে স্যালুট দেওয়া উচিত। তাদের কত বড় বুক হলে বা কত বড় বুকের পাটা হলে তাদের সন্তানদেরকে রাজপথে অনিশ্চয়তার মুখে পাঠিয়ে দিতে পারে। আমি জানি না, তাদেরকে আসলে স্যালুট করা উচিত। তো এদিকে দেখেন সে ফ্রিজ তো আর সেদিন আমি আর পরিষ্কার করতে পারি নাই, কারণ এটা গতকালের ভিডিও। তো চলে আসলাম আবার বাসায়, কারণ এত অবস্থা হয়ে গিয়েছে ফ্রিজটা, পরে বন্ধ করে বাসায় চলে আসছিলাম। এসে আবার রান্নাবান্না যা যা আছে সেগুলো তো করতে হবে, তার জন্য চলে আসলাম। ভাবলাম গরু মাংস নিয়ে আসবো নিচ থেকে, তো আনলে সেটাই রান্না করব। পরে অবশ্য যখন আর দেখি যে ছুটাতে পারতেছি না, তখন মেনু চেঞ্জ করে ফেললাম। এদিকে মেয়েরা চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি আবার এই হলুদগুলো আজকে কয়েকদিন যাবতেই ভাঙিয়ে এনেছিল, তো একটু চেলে রাখা প্রয়োজন, সেটা আর আসলে করতে পারতেছিলাম না। ওই যে বসে বসে কাজও করতে পারতেছিলাম না, কোমর ব্যথা ছিল, তার জন্য আসলে কাজটা পেন্ডিংয়ে থেকে গিয়েছে। তো ভাবলাম যে রান্নাও বসিয়ে দিচ্ছি আর এই ফাঁকে কাজটা করে নিচ্ছি। আর দেখেন কি পরিমাণ ময়লা, আর যদি এটা এইভাবে রেখে দিই তাহলে তো অবস্থা খারাপ। আমি আমাদের সামনের ফ্ল্যাটের ওনার কাছ থেকে একদিন হলুদ শেষ হয়ে গিয়েছিল, 1 চামচ হলুদ এনেছিলাম। সেটা আমি চেলে দেখি এমন ময়লা বের হয়েছে, 1 চামচ থেকেই মনে হয় আমি যতটুকু ফেলে দিলাম ততটুকু বের হয়েছে। তো জানি না এভাবে সম্ভব, এভাবে কীভাবে খায় জানি না। তো যাই হোক, আমি দেখেন এগুলো চেলে টেলে রেখে দিলাম। আর দেখেন ঢাকনাটার উপরে কী পরিমাণ বালু বসেছে। আর বালিগুলোর কাজই হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে বসে পড়া। তো আমি আবার কী করব, আমিও খুব সুন্দরভাবে ওনাদেরকে একটু ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি। এখন খুব সুন্দর হয়ে গেল, তাই না? তো এটার মধ্যে তো রেখে দিলাম, এখানে 2 কেজি হলুদ ভাঙিয়ে এনেছে, তো এটার মধ্যে রেখে দিয়েছি একটা পলিথিন দিয়ে ভিতরে, তারপরে হলুদটা রেখে দিয়েছি। তাতে হয় কি, দুইটাই সুবিধা। একটা হচ্ছে গিয়ে বাতাস লাগবে কম যে ঢাকনা খুললে, আর একটা হচ্ছে গিয়ে আপনার যে কৌটা রাখতেছেন যেহেতু এটা প্লাস্টিকের কৌটা, তো এটার মধ্যে আর কালারটা ধরবে না। আর এই যে দেখেন, এটা অবশ্য রান্নার কাজে ব্যবহার করব, তার জন্য আমি এক বয়াম নিলাম। তো আগেরও কিছুটা হলুদ এটার মধ্যে ছিল। আর দেখেন পদ্মা মেঘনার কি অবস্থা, দুইটাই নদী, কিন্তু দুইটার কালার পানি 2 রকম। তো আমার এখানে হলুদ, কিন্তু দুইটাই হলুদ, কিন্তু দেখেন দুইটার কালার 2 রকম। নিচেরটা হচ্ছে গিয়ে আগের হলুদ, আর উপরটা হচ্ছে গিয়ে পরের হলুদ।
আমি বুঝতে পারতেছি না দুটোটার কালার কেন দুই রকম হলো, তবে কোনটা দিয়ে রান্না করলে কেমন হবে ঠিক বুঝি নাই। আগেরটাতে দিয়ে তো রান্না করেছি, এখন এটা দিয়ে রান্না করলেই বুঝতে পারবো। আর এই ফাঁকে আরেকটা কাজ করে নিচ্ছি। ওই দিন যে আমি চিকেন ফ্রাই ভেজেছিলাম, তো দেখেন সেই উপর থেকে তেলটা অবশ্যই আমি যতটুকু সম্ভব এমনিতেই আমি অন্য যে তেলের জার আছে সেটার মধ্যে ঢেলে নিয়েছিলাম, আর নিচে যে তলানিটা ছিল সেটা আমি টিস্যুর একটা মাত্র পার্ট দিয়ে আর এই যে স্ট্রেনারটার মধ্যে রেখে এইভাবে রেখে দিচ্ছি। এক ফোঁটা করে তেল পড়ছে, আর পরিষ্কার তেলটা কিন্তু পড়ছে। এভাবে ফিল্টার করতে পারেন আপনারাও, তাহলে দেখবেন একবার তেলটা না ফেলে দিয়ে এভাবে রেখে দিলে একবারে ফিউর তেলটা পাবেন। তো আমি তো গরু মাংস রান্না করব বলে মশারি ডাল চুলার উপরে বসিয়ে রেখেই নিচে গিয়েছিলাম। তো ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেটা ঘুটে পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এসে আবার ভাত বসিয়ে দিলাম, আর পোয়া মাছ নামিয়ে নিয়েছি। পোয়া মাছটাও ভেজে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে হলুদ লবণ মেখে। আর সাথে পোয়া মাছের সাথে আবার অন্য কি রান্না করবো দেখেন। আমি এই ধরনের আবল তাবল রান্না করতেই অভ্যস্ত। আসলে অভ্যস্ত বলতে আমার পরিবারের সদস্যগুলোই এমন, তার জন্য তারা যেমন আমিও আবার তো সেই ব্যবস্থাই করি। ওই যে কথা বলে না, যেমন কুকুর তেমন মুগুর। তো ওরা যেহেতু পোয়া মাছ খাবে না, তো ওরা খাবে অন্য কিছু, বা ডিমটা দিলেও খেয়ে নেবে। তো ভাবলাম পোয়া মাছ আলাদা ডিম আলাদা রান্না করার কোনো প্রয়োজন নেই, দুইটাই একসাথে রান্না করে নিই। তার জন্য ডিমটাও ভেজে নিয়েছি, এবার পোয়া মাছটাও ভেজে নিচ্ছি, রান্না করে নেব একসাথে। টমেটো দিয়ে ভুনা করে নেব, একটু সামান্য জল রাখবো। আর এদিকে উপর থেকে একটা মাত্র প্যাকেট আনতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে হাড্ডির প্যাকেট। এটা রেখেছিলাম মানে হালিম টালিম খাবো এর জন্য। আর আরেকটা বক্স এনেছি, হচ্ছে গিয়ে মোমো খেয়েছিলাম একদিন, তো মোমো কিছুটা পুর থেকে গিয়েছিল, তো ভাবলাম যে বক্সে করে রেখে দিই। তো সেটাই রেখে দিয়েছি। অনেকে দেখতেছি যে পানি ছেড়ে দিচ্ছে, তো সেটার মোমো বানাই না কি করি সেটা দেখতেই পাবেন। আর এটা অবশ্য সন্ধ্যার নাস্তা হয়ে যাবে এটাতে আমাদের। আর হচ্ছে গিয়ে মেয়েকে দিলাম, যে আমার যে ব্লেন্ডারটা আছে সেটার বডিটা দেখেন কি অবস্থা, মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন তো ভালো অবস্থায় দেখতে পাচ্ছেন। তো ওকে দিয়েছিলাম পরিষ্কার করার জন্য, ও যতটুকু পেরেছে করে দিয়েছে। তো আমি করলে হয়তো বা এই চিপা চাপা যা আছে ময়লা সেগুলো পরিষ্কার করে ফেলতাম। তো যাই হোক, অনেক সময় আমি করে নেব। আর মেয়ের হাতে এই কাজটা করে নিলাম, তো অনেকটাই কাজ এগিয়ে গেল। আর এদিকে দেখেন পোয়া মাছ আর ডিম একসাথে রান্না করে নিলাম। তবে এই হলুদটার কালার মনে হয় একটু গাঢ় হবে, সেটা রান্নাটা দেখেই বুঝতে পারছি। তো হলুদটার পরিমাণে কম দিলেই হয়ে যাবে। তারপরে চলে আসলাম বিকালে, আসর নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে সন্ধ্যার নাস্তাটা রেডি করে ফেলি। তো এই যে বললাম মোমোর ফুডটা, সেটা তো পানি ছেড়ে দিয়েছিল অনেকদিন ফ্রিজে থাকা, আর যেহেতু বাঁধাকপির সাথে ছিল হলো যেন বাঁধাকপিটা পানি ছেড়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে খেতেও একটু কেমন জানি লাগবে যদি মোমো বানাই, আর অনেক দিন ফ্রিজে ছিল এটা। তো ভাবলাম যে সেটা দিয়ে রোল বানিয়ে নিই। তো আমি আবার ফ্রাই প্যানে করে একটু তেল দিয়ে আবার সামান্য একটু সব ধরনের মশলা দিয়ে ওই ফুডটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে আটার ডো করে নিলাম, তারপরে আমি আস্তে আস্তে রোলগুলো বানিয়ে ফেললাম। তো এই তো দেখতেই পেলেন আমার কয়টা রোল হলো, মোট 11টা রোল হয়ে গেল। তবে খেতে কিন্তু ভালোই লেগেছিলো। এইভাবে ঝটপট করে নিলে বা এইভাবে যদি ডো করে আপনারা যদি রোলটা করেন, তবে কিন্তু খেতে খুব মুচমুচে হয়, অনেক মজা লাগে কিন্তু। তো আমিও সেই কাজটাই করে নিলাম। আর আমার পরিবারের সদস্যগুলো তো এই ধরনের খাবার পেলে তাদের আর কোনো কথাই থাকে না, তারা মানে যে কোনোভাবেই খেয়ে নিতে পারে, খালিও খেতে পারে, সস্তিও খেতে পারে। তো এটা দেখে তো ওরা খুব খুশি। তবে আমার মেয়ে তো বলতেছে, আম্মু এগুলো তো মোমোর পুর ছিল, তুমি মোমোই বানাতা। কিন্তু পরে ওকে বুঝিয়ে বলাতে ও বুঝে গিয়েছে। আসলে পুরটা অনেকদিন থাকায় আমি আর মোমো বানালাম না, ভাবলাম যে খেতে হয়তো বা মানে খারাপ লাগবে তার জন্যে। আর রোলটা বানিয়েছি, ওর বাবা কিন্তু পছন্দ করে খাবে, ওর বাবা আবার মোমো পছন্দ করে না। ছেলে খাবে, ছেলেকে এই ধরনের যে কোনো খাবার দিলে ও পছন্দ করে। আর মেয়ে তো খায়, কিন্তু তারপরও তার একটা মানে থেকেই গেল একটা অভিযোগ যে মোমো বানালাম না। তো বললাম যে পরে একদিন আমি আবার বানিয়ে দেব। তো এই দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। তো ঝটপট ঘরে থাকা জিনিস দিয়ে জিনিসটাকে কাজে লাগিয়ে বা ফেলে না দিয়ে যে কোনো সুস্বাদু খাবার আমরা অনায়াসে বানিয়ে নিতে পারি, আর সেই কাজটা আমিও করে নিলাম। চলে এলাম ভিডিওর শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।